একই বছরে, এটা আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। তো সেই সময় তখন আমি রীতিমতো স্টার। আমার পিছনে ছুটছে মানুষ, ক্যামেরাম্যান, সমস্ত কিছু। আমার তো ওই বয়সে কিন্তু একটা মেয়ের কিন্তু মাথা ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সাথে যারা আছে সবাই জানে যে আমি কিন্তু আমার আব্বা আমার ছোটবেলার থেকে আমাদের ভাই বোনকে একটা জিনিস শিখিয়েছেন, কখনো প্রাইড মাস্ট বি ফল, অহংকার করলে তার পতন হবে। এই জিনিসটা আমরা খুব ভালোভাবে আমরা সব ভাই বোন মাথার মগজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি যে আমরা কখনো কোনো কিছুতে অহংকার করবো না। এবং আপনাদের অশেষ রহমত সবার দোয়ায় আমরা কখনো অহংকার কি জিনিস আমরা শিখিনি। আমরা সবসময় মাথা নিচু করে চলাটা শিখেছি। সেই সময় কিন্তু আমার বিপথে চলে যাওয়ার কথা ছিল। আমি যে সময় স্টার হয়েছি, যখন আমি রাস্তায় বের হলে মানুষ আমাকে পাগল হয়ে যেত, আমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যেত। আমি স্কুল কলেজে যখন যেতাম সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যেত। আর বিশেষ করে ছেলেদের, আপনার তো বোঝেন সেই সময় টিনেজ বয়স, ছেলেরা আমার পিছনে ঘুরতো, এটা বলি ঘুরতো, আমি পাত্তা দিতাম না। তখন আমি মনে করতাম এইটা কি ছেলের চেয়ে বেটার আসবে, এটা কি ছেলের চেয়ে বেটার করতে গেলে আমার জীবনে আর বেটার আসবে না। বেটার হাফ আর পাইনি আমার জীবনে। আমি এমন ভাবে চলতাম, সবাই খুব ভয় পেত আমাকে। কাছে এসে যে তাদের মনে কথা বলবে সে কথা বলার সাহস তাদের হতো না। তাদের অনেক চিঠিতে পাঠাতো, তখন তো ফ্রেন্ড করার জন্য মানুষ পাগল ছিল। এখনকার আমার জেনারেশন সবাই জানে যে তখন চিঠি লেখা, পত্র লেখা, সেসব পত্র লিখে অনেকে প্রেম পত্র জানাতো, ওগুলো আমার কাছে কিছুই লাগতো না। যাই হোক, আমার এই বইয়ের মধ্যে কিছু প্রেমের কথা আছে, ভালোবাসার কথা আছে, দুঃখ কথা আছে, বেদনার কথা আছে, অবসাদের কথা আছে। আমি কোনো কিছু কাপড় করি নাই। সবকিছুকে একটা বইতে লেখা যায় না। যতটুকু লাইফে যেটুকু একটা জিনিস, যেটা একটা চিপকিয়ে যেটুকু লেখা যায়, আমি সেইটুকু লেখার চেষ্টা করছি। না হলে এই বইটা 400 পৃষ্ঠা হয়ে যেত, কেউ পড়তো না। বইটার দাম কত হয়ে যেত অনেক, কেউ কিনতো না। আমি এমন ভাবে এটা লিখেছি যাতে এটা মানুষ নাগালের মধ্যে যেন পড়ে, কিনে পড়তে হবে। এটা এখন কিন্তু 400 টাকা, এটা বইটা 500 টাকা, বাট বইটা ডিসকাউন্টে 400 টাকা এটা বইটার দাম। আর একটা কথা না বললেই নয়, আজকে যে এই যে বাদিকে যে ছেলে দাঁড়িয়ে আছে, নজরুল, আমার ছোট ভাইয়ের মতো, এই ছেলেটা না থাকলে এই বইটা আমি প্রকাশ করতে পারতাম না। কারণ হচ্ছে যখন লাস্ট 7 ইয়ার্স ধরে, আমি এর আগে তো লেখা বন্ধই করে দিয়েছি, লাস্ট 7 ইয়ার্স ধরে আমি দিনে নাই রাতে নাই ভোরবেলা আমার ঘুম হতো না, আমি লিখতেছি। আর ও আমাকে চাপা, আপনি লিখেন আর আমার কাছে পাঠান, আমি কম্পোজ করবো। আমি লিখতাম, আমি হোয়াটসঅ্যাপ করতাম, ওর কাছে পাঠাতাম, ও বসে লিখতাম। আমার যে 2টা খাতা ছিল, সেই খাতা 2টো ওকে আমি দিয়ে দিলাম। ও আমার সেই সময় লেখা 2001-2 সালে কি সব লিখছি ভিজি করে, ওগুলা বুঝে সে সেগুলাকে কম্পোজ করে আমাকে দিত। আমি ভুল ত্রুটি দেখলে ঠিক করে আবার ওকে পাঠাতাম। এইভাবে আমরা দুজন দিনে নেয় রাতে নেয়, আমরা এইভাবে এফোর্ট দিয়েছি এটার পিছনে। ও সব মুখস্থ আমার, ও এখন A to Z বলতে পারবে সবকিছু। আমি মনে ভুলে গেছি কি লিখেছি এখানে, কিন্তু ও সব জানে। ও আমার জীবনে একটা আশীর্বাদ, ও আমার জন্য অনেক করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং বইটা আছে আরেকজন মানুষ, সে হচ্ছে শেখ বাহাদুর রিটু। সে আমাকে প্রত্যেক মুহূর্তে টেবিল টেনিস খেলতো, সে আমার ছোট ভাই বন্ধুর মতো, সে আমাকে অনেক হেল্প দিয়েছে। ছোটবেলায় কিছু কথা আমার এখানে আছে, যে সময় আমি প্র্যাকটিস করতাম, তখন আমি কিন্তু মেয়েদের সাথে কখনো প্র্যাকটিস করতাম না, কারণ মেয়েদের সাথে প্র্যাকটিস করলে আমার খেলা খারাপ হয়ে যাবে। সেই সময় কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে, আজকে বসে আছে আলী আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তখন এরা ছিল না যে আলী এই সাথে তখন ছিল, এখন সেই সময় আত্মীয় নাই, তখন এরা অনেক পরে বাবন কাবন ছিল, এরা তখন সেগুলো বইতে আছে, তখন আত্মীয় ছিল না। আরেকজনের কথা আমি বলি, সবাই যাকে চিনে, সে হচ্ছে আমার তারিক ভাই। প্লিজ এই তারিক ভাইয়ের কথা না বলতে নয়, আমার মনে হয় 77-এ এই যে ছবিটা আমি জানি সেটি তারিক ভাইয়ের তুলা কিনা যায় না, তবে উনি আমাকে সেই একদম হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছেন। এবং তখন না চুলটা ছিল বড়, আমার চুল সেরকম ছিল, অনেকেই ভাবতো আমরা ভাই বোন। অনেকেই জিজ্ঞেস করতো হয়তো যে উনি কি আপনার বোন কিনা, আমাকে জিজ্ঞেস করতো উনি কি আমার ভাই কিনা, যে আমার ভাই। সে তারিক ভাইয়ের কাছে অসংখ্য ছবি ছিল, কিন্তু উনি পরবর্তীতে আমার সাথে বেইমানি করেছেন। উনি আমার কাছে খুঁজে পায় না, আর দেওয়া হয় নাই। কিন্তু সেই সময় কয়েকজনের মধ্যে আজকে উনি উপস্থিত আছে, সেজন্য আমি খুশি যে আছে তারেক ভাই আছে, হাবিব ভাই আরেকজন আছে,
উনি একজন আমার অনেক ছবি তুলেছে, সে আমার যৌবনের সময় ওনার কাছে অনেক ছবি আছে। আজকে আমি অনেক ওনার কাছেও আছে, মানে এই কয়েকজন আসছে, অনেকে আসেন নাই। তো এরা তো সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার জীবনে আজকে যা কিছু আমার অবশ্যই বলবো সাংবাদিকদের। আনোয়ার ভাই আপনিও আছেন, আনোয়ার ভাই আসছেন, আমি খুবই খুশি হয়েছি। উনি যে আসছেন যাতে আমার অনেক অনেক বড় পাওয়া। উনি আমাকে খুব ভালো জানেন, আমাকে খুব পছন্দ করেন। তারপরে হচ্ছে যে আর যাদের কয়েকজনের কথা আমি বলবো, শেষ করবো, বেশি সময় নিব না। আমার এই লেখাটা যখন আমি 2001 সালে, তার আগে আমার 96 আমি 93-তে আমার ব্যাক ইনজুরিতে পড়ি। আমি 93-তে আমি ইন্ডিয়াতে খেলতে গিয়েছিলাম, তখন আমার মানে ভীষণভাবে ব্যাক ইনজুরিতে আমি পড়ি। আমি আর খেলতে পারছিলাম না, তখন সার্ফ